আমরা কিন্তু এই শেপটা আগে 2D তে করে নেই। বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে এইরকম শেপ প্রয়োজন হয়। 2D তে করে তারপর আমরা 3D তে এক্সট্রুড কমান্ডের সাহায্যে কাজ করি। প্রথমে আমরা কি করবেন, 3D তে যাবেন, আইসোমেট্রিকে ক্লিক করবেন। ক্লিক করার পর এই অবজেক্টটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে জাস্ট এক্সট্রুডে ক্লিক করবেন। এক্সট্রুড অটোমেটিক দেখেন এখন কত ইঞ্চি দিতে চাচ্ছেন। আমরা এটা যদি 5 ইঞ্চি দিতে চাই 5 দিয়ে এন্টার দেব। ঠিক আছে, এরকম শেপ করে এইরকম শেপটা 3D দাঁড় করানোর প্রয়োজন পড়ে। এটা আমরা 2D আগে করি, তারপর 3D তে এরকম শেপটা এক্সট্রুডের মাধ্যমে তুলে ফেলি। এখন আমরা চাচ্ছি যে এই অলটা তুলব। জাস্ট আমরা কি করব, প্রথমে অলটা সিলেক্ট করব, এক্সট্রুডে ক্লিক করব, অথবা কিবোর্ড থেকে এক্সটি দিবেন, সরি এক্সটি এন্টার। অটোমেটিক এখন কত ফিট হাইট দিতে চাচ্ছেন, 9 ফিট 6। ওকে, এখন যদি আমরা এই শেপটা 2D তে তৈরি করি, জাস্ট আমরা টপ ভিউতে যাব। ওকে, এখন আমরা এই শেপটা ডিলিট করে দিচ্ছি, অথবা কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড তে ব্যাগে আসবে। ওকে, যা যা কাজ করছেন ব্যাগে যাবে। ওকে, এখন আমরা এই শেপটা যদি, এটা তো আমরা 2D তে করছি, এটা বিভিন্ন ধরনের ডিজাইন আমাদের এটা লাগে। বিশেষ ক্ষেত্রে আপনার মসজিদে মিনারের ডিজাইনগুলো এই টাইপের হয়, অথবা আপনি বারান্দার ডিজাইন, বারান্দার বিভিন্ন শেপ টেপ যেগুলো, বাউন্ডারি যে ওয়ালগুলো, এগুলোতে আমরা এই ধরনের